তো আশিক রহমান লিখেছেন, আমার স্ত্রী মেইন মাস্টার্স ইন পাবলিক হেলথ করে এখন একটি ডেন্টাল চেম্বারে ডেন্টাল নার্স হিসেবে কাজ করছে। নতুন নিয়ম অনুযায়ী আমরা দুজনে কি ভিসা পাবো? ডেন্টাল নার্স যেটা, এটা মাস্টার্স ইন পাবলিক হেলথ করে এখন একটি ডেন্টাল চেম্বারে ডেন্টাল নার্স, উনি কি এখনো স্টুডেন্ট ভিসায় আছেন? উনি যদি এখনো স্টুডেন্ট ভিসায় থাকেন অথবা উনি যদি পিএসডব্লিউ ভিসাতে চলে যান, ডেন্টাল নার্স যেটা, এটা আমি আজকেই অথবা গতকালকে দেখেছি, আজকেই মনে হয় দেখেছি, ইয়েতে এটা মিডিয়াম স্কিল্ড ক্যাটাগরিতে চলে গিয়েছে। মিডিয়াম স্কিল্ড যেটা, সেটাই আপনারা এখন, উনি যদি কস পানও, উনি যদি যানও, উনি তো আপনাকে ইয়ে নিতে পারবেন না। এই মিডিয়াম স্কিলের আবার সবগুলোতে যাওয়া যায় না। এইটা আমি দেখেছি ইয়েতে আছে, আপনার টেম্পোরারি শর্টেজ লিস্টে আছে, মানে যেতে পারবেন, কিন্তু উনি তো ডিপেন্ডেন্ট হিসাবে আপনাকে নিতে পারবেন না। এখানে কিন্তু একটা জিনিস, খুবই একটা জিনিস করে রেখেছে ওরা, এই টেম্পোরারি শর্টেজ লিস্ট যেটা করেছে, এইটার আওতায় আপনারা যদি কেউ ভিসা এখন নতুন করে ওয়ার্ক পারমিটে ঢোকেন একদম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, তাহলে তো আপনারা আবার ডিপেন্ডেন্ট নিতে পারছেন না। এই কিন্তু রুলে বেশ কিছু পরিবর্তন আছে। তো আপনাদের দুজনের যে ভিসার কথা বলছেন সেটা তো সম্ভব হয়ে উঠবে না। তাই এটা আপনার ভেবে চিন্তা করতে হবে যে একজনের যদি হতো তাহলে বলতাম যে হ্যাঁ যান, কোনো অসুবিধা নাই।